জলের সমস্যা মিটবেও না লাইফে কোনোদিন। তার কারণ হচ্ছে মেনটেনেন্সে কিছু কিছু সমস্যা হয়। বুস্টার পাম্প হলে সেই জায়গাতেও জলের সমস্যা হয়, কারণ কোথাও ফেলুল জাম হয়ে যায়, কোথাও জলের মধ্যে আয়রন পড়ে যায়, সেগুলোকে মাঝে মাঝে পরিষ্কার করতে হবে। এটা ইন্ডিভিজুয়াল করে, সেই জন্য প্রত্যেক জলের অফিসে খাতা থাকে, আমাদের বড় অফিসগুলোতে খাতা থাকে, ওয়ার্ড অফিসে খাতা থাকে, সেগুলো দেখে আমাদের গ্যাং যায় এগুলো পরিষ্কার করে। অনেক সময় বাড়ির লাইন পুরনো থাকে, তখন জল আছে, আমার বাড়ির লাইনটা ভাঙা ফাটা, তাতে আমার বাড়িতে জলটা কম আসে বা আসে না, এরকমও আছে। শহর কলকাতাতে প্রতিদিনই দেখা যায় প্রমোটার রাজ নিয়ে, প্রমোটারের সঙ্গে একটা, দেখুন প্রমোটার রাজ থাকবেই, প্রমোটাররা বিল্ডিং করবে, সব গাইডলাইন আছে এবং আমরা যারা সাধারণ মানুষ আমরা একটা আতঙ্কে থাকি। যখন বড় জায়গায়, ধরুন আমার ঠিক বাড়ির পাশে একটা বড় বাড়ি হয়েছে, আমার একটা আতঙ্ক যে আমার সত্যি তো আমি এতদিন এনজয় করতাম, আমি বাড়ির জানলা খুললে চেতলা পাক দেখতে পারতাম, এখন সেখানে একটা বাড়ি হয়ে গেছে, সেটাকে আমি কি করে আটকাবো? রাইট টু প্রপার্টি, আমার যেরকম আমার রাইট আছে প্রপার্টি, তার রাইট আছে প্রপার্টি, সে তার জায়গায় বাড়ি করবে, প্ল্যান স্যাংশন নেবে, বাড়ি করবে। আর প্রমোটার নিশ্চিতভাবে সে তো ইলিগাল না, তার কারণ তার যে এরিয়া তার মধ্যে বাড়ি করছে, কিন্তু মানুষের আতঙ্ক থাকে যে আমার পুরনো বাড়ি পাইলিং হবে। যদি আমার ওখানে হয়েছিল একটা উল্টো দিকে একটা বাড়িতে পাইলিং হচ্ছিল, আমার বাড়িটা ঠাডার করে কাঁপছিল, ঠিক এটা মানুষের আতঙ্ক থাকে। এই জন্য আমরা যেটা বলি যে বড় বাড়ি হলে বা বড় পাইলিং হলে তার আগে শিট পাইলিং করে নিলে যে কম্পনটা, ভাইব্রেশনটা অনেকটা কম আছে। সেটা আমি ওনাদের বললাম যে একটু ওদের সাথে কথা, আমি জানি না কারা করছে, যারা করছে তাদের ডেকে বলা যে পাশাপাশি বাড়ির একটু আতঙ্ক, যখন পুরনো বাড়ি আছে ওখানে 7 যদি ওখানে করতেই যাবে আইন অনুযায়ী উনি পাবেন, আমি ইচ্ছে করলেও আটকাতে পারবো না, হাইকোর্ট থেকে আবার করে নিয়ে আসবো। দীর্ঘদিন ধরে শহরে যত্রতত্র জঞ্জাল খেলার বিষয় নিয়ে কঠোর অবস্থান নিয়েছেন এবং ফাইন করা হবে এরকম একটা বিষয় অনেকবার আপনি বলেছেন। তারপরেও আজকে অনেকগুলো অভিযোগ এলো যে জঞ্জাল বা নোংরা খেলা বিষয় নিয়ে। মানুষের যতক্ষণ না মানুষ সচেতন হবে, যে কোনো আধুনিক শহরে মানুষকে সচেতন হতে হবে। আমি নোংরা ফেলবো না। আরেকটা জিনিস হচ্ছে যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে গার্বেজটাকে পুড়িয়ে দিচ্ছে, তাতেও কিন্তু এয়ার পলিউশন হচ্ছে এবং সেখানে হচ্ছে। আমার নিয়ম হচ্ছে গার্বেজটা আমাদের দেবে, আমরা নিয়ে গিয়ে সেগ্রিগেশন করে গার্বেজ দেবে, সেটা আমরা প্রসেস করবো, নিয়ে যাবো। যেরকম কিছু কিছু জায়গায় ইলিগাল এলাকা, বাড়িগুলো ইলিগাল হয়ে রয়েছে সেই সময় থেকে। এবার ওখানে কিছু কিছু মানতলায় যাওয়ার পরে কিছু ইলিগাল ট্যানারি চলছে, তাদের যে ওই মানে ওই যেটা চামড়ার যে গুঁড়োগুলো, মানে ওইটাকে ফেলে দিচ্ছে ড্রেনের ওপরে, জলাশয়ের ওপরে, সেটা দিয়ে ড্রেনটা জাম হয়ে যাচ্ছে। যেটা প্রত্যেক মুহূর্তে এই সিচুয়েশনকে নিয়ে ক্যালকাটা কর্পোরেশনকে লড়াই করতে হচ্ছে, বিভিন্ন রকম সমস্যা। আপনি ক্যালকাটা কর্পোরেশনের যে বিষয়টা বললেন যে ওপেন স্পেস এয়ারে জঞ্জাল পোড়ানো যায় না, এটা পলিউশন। আপনি পুরমন্ত্রী, অনেক পুরসভার এলাকায় দেখা যাচ্ছে যেগুলো কলকাতা বা একটু বাইরে, সেখানে ওপেন এয়ারে এগুলো পোড়ানো না পোড়ানো হয়। এটা কি হয়, ভেতরে মিথাইন থাকে, জঞ্জাল পড়ে থাকলে এটা মিথাইন গ্যাস, সেই গ্যাসটা যখন উপরে ওঠে সাননেতে ওখানে আগুন লেগে, দেখবেন আমাদের ধাপাতেও মাঝে মধ্যে আমরা গিয়ে তারপরে আবার নিভিয়ে দিই, কিন্তু ওখানেও দেখবেন মাঝে মধ্যে একদম উপরে এটার উপরে আগুন লেগে, নিচ থেকে গ্যাসটা ফর্ম, অনেকদিন ওটা পড়ে থাকতে থাকতে ওটা একটা গ্যাস ফর্ম, গ্যাসটা ন্যাচারালি উপরে ওঠে, ওই উপরে উঠে গিয়ে আর কিছু প্লাস্টিক থাকে, তখন ওটা আগুন ধরে যায়। এগুলো সব জায়গায়, মানে আমাদের কোনো পৌরসভা আগুন হয় না, কারণ আমাদের সব পৌরসভায় এখন আমাদের এগুলো ক্লিয়ারেন্স চলছে, মানে আমাদের ওই ওয়েস্ট কি বলে লেগাসি ওয়েস্টকে এখন ক্লিয়ার চলছে প্রত্যেকটা সাইটে। ওখানে নতুন করে কিছু হয় না, যেটা আছে তার মধ্যে ওই গ্যাসের জন্য মাঝে মাঝে আগুন করে যায়।